এই ভিডিওর মাধ্যমে যমুনা সফটওয়্যারে কি করে আমরা আ আমাদের স্টককৃত প্রোডাক্ট মানে যে প্রোডাক্টগুলো আমরা অলরেডি এই সফটওয়্যারে এন্ট্রি করেছি এবং বিভিন্ন ধরনের কাস্টমারকে আমরা সেল দিয়েছি, আমরা ইনভয়েসগুলো কাস্টমারকে দিয়েছি এবং বিভিন্ন হিস্টোরি এখানে হয়েছে। সেলসের হিস্টোরি হয়েছে, পারচেজের হিস্টোরি হয়েছে, বিভিন্ন ধরনের হিস্টোরি হয়েছে, প্রোডাক্টের হিস্টোরি হয়েছে। সো হিস্টোরিকৃত প্রোডাক্টগুলো আমরা কি করে এই প্রোডাক্টের যে বিভিন্ন ধরনের ট্রান্সেকশন যে হয়েছে, এখানে যে ধরনের লেনদেন হয়েছে, সেই লেনদেনগুলো আমরা কিভাবে আমরা আসলে দেখব রিপোর্ট আকারে। তো সেক্ষেত্রে আমরা ১ম এ যেটা হচ্ছে এখানে দেখবেন বাম সাইডে হচ্ছে আপনার রিপোর্টস সেকশন রয়েছে। এই রিপোর্টসের মধ্যে বিভিন্ন ধরনের এখানে সেকশনগুলো রয়েছে, যেমন পেমেন্টস রয়েছে। পেমেন্টসের আপনি রিপোর্টস দেখতে পারবেন। স্টক অ্যালার্ট, যে স্টকগুলো আপনার মিনিমাম প্রোডাক্ট আপনি থাকতেই আপনি হচ্ছে যে আ বা সে অ্যালার্টটা চান সেই প্রোডাক্টের, সেই অ্যালার্টটা আপনি এখান থেকে রিপোর্ট দেখতে পারবেন। সেলস সামারি, কি সেলস হয়েছে সেটার একটা সামারি আপনি দেখতে পারবেন। স্টক সামারি সেটাও আপনি দেখতে পারবেন। কি স্টকের স্টকগুলো রয়েছে সেটার আপনি সামারি দেখতে পারবেন। প্লাস রেট লিস্টটাও দেখতে পারবেন এখান থেকে। বা প্রোডাক্ট সেলস সামারি, প্রোডাক্ট যে সেলস হয়েছে সেটার একটা সামারি দেখতে পারবেন। ঠিক আছে? তো এখন আমরা এ ধরনের অনেকগুলো বিষয় এখানে রয়েছে এবং আপনার প্রফিট লস এবং লাভের যে আ ইয়া বা বিষয়টা সেটাও আপনি সেই রিপোর্টটা এখানে দেখতে পারবেন। আ তো আমরা যেটা হলো আমরা এই একেকটার মধ্যে যাই। যেটা হলো আমরা যে পেমেন্টস এর মধ্যে যদি যাই, এখন আমরা দেখতে পারবো যে পেমেন্টস গুলো আমাদের এখানে ক্যাশ হয়েছে। আমরা যে পেমেন্টগুলো আমরা ক্যাশ পেয়েছি, দেখবেন এখানে যে পেমেন্টগুলো হয়েছে, যে কাস্টমারগুলো দিয়েছে, যে মানে আমাদের ইউজার যেগুলো, সেই ইউজারগুলোর নাম এখানে থাকবে এবং হচ্ছে যে আপনার পেমেন্ট মোডটা এখানে থাকবে। এবং কি পরিমাণে অ্যামাউন্ট এখানে আমাদেরকে পেমেন্ট হয়েছে, সে ট্রান্সেকশনগুলো হয়েছে সেটার কিন্তু অ্যামাউন্টগুলো এখানে থাকবে অ্যামাউন্টে। এবং আমি যদি চাই যে না আমি আসলে এই রিপোর্টটা এখানে রিপোর্ট দেখাচ্ছে মানে মানে আমাদের এই সফটওয়্যারে মানে এই অ্যাকাউন্টে যতগুলো পেমেন্ট হয়েছে সেগুলো আ মা সেটা আমাদেরকে প্রায় ১০ টার মতো মেবি এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ টা রিপোর্ট আমাদের এখানে দেখাচ্ছে। ঠিক আছে? এখন আমি চাচ্ছি যে না আমি এই মাসে বা আজকের দিনে বা ইয়েস্টারডে গতকালকের আমি সেই রিপোর্টটা দেখতে চাই যে সেখানে আমাদের এই শপে বা এই অ্যাকাউন্টে গতকালকে যে ট্রান্সেকশন গুলো পেমেন্ট গুলো হয়েছে সেগুলো আমি দেখতে চাই। সেক্ষেত্রে আপনাকে এখানে আসতে হবে। এখানে এসে আপনি টুডে বা ইয়েস্টারডে দিবেন। এই যে ইয়েস্টারডে দিলে আপনাকে এভাবে দেখাবে। ইয়েস্টারডে যেহেতু পেমেন্ট হয়নি সেটা দেখাচ্ছে না। আমার যদি দেখা যায়, যদি আমি ইয়েস্টারডে না দিয়ে যদি আমি দেখা যায় লাস্ট 7 ডেজ এর মধ্যে আমি যদি দেখতে চাই, তাহলে দেখা যাবে যে না আমার বেশ কিছু ট্রান্সেকশন এখানে হয়েছে। সেটা রিপোর্টটা দেখতে পারবো আমরা। এখন আমি চাচ্ছি যে না আমি আমি এটা তো সফটওয়্যারে আমি পেয়েছি। না আমি এই রিপোর্টস গুলো আমি আসলে পিডিএফ আকারে প্রিন্ট করে আমি দেখতে চাই। আমার একটা ডকুমেন্টস দরকার সেটার, বা আমি একটা এক্সেল শিটে দেখতে চাই, সেটাও আপনি দেখতে পারবেন। দেখবেন এখানে এই সেকশনগুলো রয়েছে। আপনি এই রিপোর্টগুলোই এভাবে সিলেকশন করবেন, ডেটটা সিলেকশন করে বা যেটা করতে পারবেন, যদি আপনি এখানে বা পিডিএফ এ ক্লিক করেন, আপনার এই ডাটাগুলো আপনার পিডিএফ হয়ে যাবে। যেমন আমি আপনাকে দেখাচ্ছি, এটা আমরা ডাউনলোড করলাম। এখন যদি আমরা এটা ওপেন করি, দেখতে পারবো সেই সেম রিপোর্টগুলোই আমরা এখানে দেখতে পারবো। আ তারপরে আমরা যদি এখানে যদি আমরা এই ডাটাগুলোই যদি আমরা এখন এক্সেল শিটে দেখতে চাই, সেক্ষেত্রেও আমরা যদি এক্সেলে আমরা ক্লিক করি, তাহলে আমাদের এটা এক্সেল শিটে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হলে আমরা এই এক্সেল শিটটা ওপেন করে আ আচ্ছা, এই যে এভাবে আমরা ওপেন করে আসলে আমরা এই বিষয়গুলো দেখতে পারবো। ঠিক আছে? আমরা এবং এক্সেল শিটে আমরা একটু যদি ছোট করে দেখাই জিনিসটাকে, তাহলে আপনাদের জন্য আই থিংক সুবিধা হবে। হ্যাঁ, এভাবে এক্সেল শিটে আপনি এভাবে দেখতে পারবেন। ঠিক আছে? এরকম ডেটটা থাকবে এবং রেফারেন্স নাম্বারটা থাকবে, পেমেন্ট ইন হয়েছে, কাস্টমারের নাম, পেমেন্ট মোড, অ্যামাউন্ট লেখা থাকবে। ঠিক আছে? সমস্ত ডাটা আপনি আসলে এখান থেকে সংরক্ষণ করতে পারবেন। যখনই আপনি চাচ্ছেন যে না আমার ডাটাটা ম্যানুয়ালিও আমার কাছে ব্যাকআপ থাকা দরকার, প্রিন্ট আকারে হোক বা এক্সেল শিটে হোক, সেটা আপনি কিন্তু করতে পারবেন। আচ্ছা, আমরা পেমেন্ট সেকশনটা দেখলাম। এরপরে হচ্ছে আমরা স্টকস অ্যালার্টটা দেখব। স্টক অ্যালার্টটা যদি দেখা যায় আমরা একটা
প্রোডাক্ট স্টক করেছি, যে প্রোডাক্টটা সেটার একটা মিনিমাম কোয়ান্টিটি থাকা আগেই মানে দেখা যাচ্ছে যে আমি ১০০ টা প্রোডাক্ট কিনেছি, ৫০ টা প্রোডাক্ট শেষ হলে আমাকে বাকি ৫০ টা মানে শেষ হওয়ার পরেই আমাকে অ্যালার্ট দেবে যে না আমার স্টকে আর বাকি ৫০ টা আছে, আপনি দ্রুত আ বা প্রোডাক্টটা স্টোর করেন। ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে? আমার এটা সেফ জোন থাকবে যে না আমি প্রোডাক্টটা তাহলে শেষ হওয়ার আগেই আমি আমার আ বা স্টোরে প্রোডাক্টগুলো নতুন করে নিয়ে আসতে পারবো এবং স্টক করতে পারবো। ঠিক আছে? এটার একটা রিপোর্টও দরকার পড়ে। সেই রিপোর্টটাও আপনি চাইলে এ ধরনের রিপোর্টগুলো আপনি পিডিএফ আকারে এরকম ডাউনলোড করে আপনার কাছে রেখে আপনি প্রিন্টও করতে পারবেন। আ প্লাস এক্সেল শিটও আপনি সেটা নিয়ে আপনি প্রিন্ট করতে পারবেন। এভাবে আপনার রিপোর্টগুলো আ এটা দেখাবে। ঠিক আছে? প্রোডাক্টগুলোর রিপোর্টগুলো এবার দেখাবে। স্টক অ্যালার্টের ক্ষেত্রে এই বিষয়টা থাকবে। আচ্ছা, এরপর আমরা যদি চলে যাই যে সামারিতে, হ্যাঁ? আচ্ছা, সেলস সামারিতে চলে যাই। সেলস সামারিতে আমরা দেখব আমাদের যে সেলসগুলো হয়েছে, ঠিক আছে? আমাদের যে আ আ সেলস যেগুলো হয়েছে, টোটাল সেলসগুলো কে আমাকে পেমেন্ট করেছে, কে পেমেন্ট করে নাই, আ বা কোন কাস্টমার কত টাকা পেমেন্ট করেছে, সেলস এর ইনভয়েস নাম্বার, এগুলো রিপোর্টগুলো আপনি চাইলে আ ডেট মেনশন করেও আপনি আ এই বিষয়গুলো আপনার কাছে পিডিএফ আকারে বা এক্সেল শিট আকারে আপনি সেটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আমরা যদি এই রিপোর্টটা আমরা দেখা যাচ্ছে গত ৭ দিনের একটা রিপোর্ট চাচ্ছি। আমাদের সেলস সামারির, যেটা আমাদের সেলস হয়েছে সেটার একটা সামারির আমরা একটা গতকালকের একটা রিপোর্ট আমরা চাচ্ছি। গতকালকে যদি আমরা প্রেস করি তাহলে দেখা যাবে যে আমরা একটা এখানে ট্রান্সেকশন হয়েছে। আ আ সেই ট্রান্সেকশন সেলস ইনভয়েসটা এটা হচ্ছে লেখা আছে। প্লাস হচ্ছে যে পেমেন্ট স্ট্যাটাস এরকম লেখা আছে। আচ্ছা, আমরা যদি গত 1 মান্থের দেখি, দিস মান্থ, আমরা ১ মাসেরটা যদি দেখি, এই ১ মাসের, তাহলে আমরা এই সামারিগুলো দেখতে পারবো। আমরা চাইলে এই সামারিগুলো প্রিন্ট করে এভাবে যদি আমরা প্রেস করি প্রিন্টে, তাহলে আমরা প্রিন্ট আকারেও এই জিনিসটা আমরা দেখতে পারবো। ঠিক আছে? আমরা যদি প্রিন্ট করি তাহলে আমাদের এই প্রিন্টের সামারিটা, সেলস সামারিটা চলে আসবে এখানে। তো আপনি ইচ্ছা করলে এই ডাটাগুলো সংরক্ষণ করে রাখতে পারেন আপনার কাছে এক্সেল শিটে, পিডিএফ রেখে বা প্রিন্ট করেও আপনি এটা রাখতে পারেন। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে স্টক সামারিতে। আমাদের কি প্রোডাক্টের কি পরিমাণে স্টক আছে, বা কোন প্রোডাক্টগুলো আমাদের শপে এখন আছে, ঠিক আছে? এবং আমাদের পারচেজ প্রাইস প্লাস সেলস প্রাইস সেই প্রোডাক্টের, এবং হচ্ছে যে আপনার স্টকে কতগুলো কারেন্ট স্টক যেটা আছে, বর্তমান স্টকে কতগুলো প্রোডাক্ট আছে সেটা, আ এবং একটার ভ্যালু আপনাকে এটা ক্রিয়েট করে দিচ্ছে যে না আপনার এই প্রোডাক্টটা যদি পারচেজ প্রাইস এত হয়, সেলস প্রাইস এত, সেটা টোটাল এই কয়টা প্রোডাক্টের সেলস ভ্যালুটা দেখাচ্ছে আপনাকে। তো আপনি চাইলে এরকম সমস্ত প্রোডাক্টের আপনি ফাইলগুলো আ বা আপনার কাছে আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি পিডিএফ এ ক্লিক করবেন, এবং হচ্ছে যে পিডিএফ যদি করতে চান এভাবে আপনি পিডিএফ ক্লিক করে আপনি হচ্ছে যে আমরা যদি পিডিএফ ওপেন করি, সরি এটা না। আচ্ছা, আমরা যে প্রিন্টটা করেছি সেটা আমরা ওপেন করি। এটা হচ্ছে আপনার স্টক সামারি রিপোর্ট। মানে বর্তমানে কি প্রোডাক্ট আমাদের স্টকে আছে সেটা একটা সামারি রিপোর্ট, এটাই আরকি। তো যেটা হলো যে এখানে প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের আইটেম কোড থাকবে, আ প্লাস হচ্ছে যে ক্যাটেগরি, ব্র্যান্ড, পারচেজ প্রাইস, এটা সেলস প্রাইস, আর কারেন্ট স্টক, এই যে কারেন্ট স্টকটা দেখাচ্ছে এবং সেটার একটা ভ্যালু সেটা আপনাকে দেখাচ্ছে। আপনি সেটা পিডিএফ করে আপনার কাছে আপনি রাখতে পারেন। আ এটাই আরকি বিষয়। আপনি এক্সেল শিটও চাইলেও আপনি এখানে এক্সেল শিটে ক্লিক করে সেটা রাখতে পারেন। প্লাস হচ্ছে যে আপনি রেট লিস্টে যদি চান, সেটাও আপনি এভাবে করে আ রেট লিস্টটাও এভাবে করে পিডিএফ করে রাখতে পারবেন। প্রতিটা প্রোডাক্টের আপনার এমআরপি প্রাইস, সেল প্রাইস, সেটা আপনি পিডিএফ করে রাখতে পারবেন। প্লাস প্রোডাক্ট সেলস সামারি, যে প্রোডাক্টগুলো সেলস হয়েছে সেটার আপনি যে সামারি রাখতে চান সেটাও আপনি রাখতে পারবেন আ পিডিএফ করে, এবং আপনি হচ্ছে এক্সেল শিট রাখতে পারবেন। ইউজার রিপোর্টস যদি চান যে কোন ইউজার কি ধরনের ট্রান্সেকশন করেছে এ পর্যন্ত, সেটা একটা রিপোর্ট যদি রাখতে চান সেটাও আপনি এখান থেকে পিডিএফ, প্রিন্ট এবং এক্সেল করে রাখতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে এক্সপেন্স রিপোর্টস। আমাদের এই আ আ আ আ আ দোকানে কি এক্সপেন্স হয়েছে সেটা আমরা একটা রিপোর্ট যদি দেখতে চাই, সেটাও এক্সপেন্স রিপোর্টটাও আমরা আ দে দেখতে পারবো। এখানে আমরা যদি পিডিএফ চাই, প্রিন্ট চাই, এক্সেল চাই, তাহলে সেটা আমরা
ডকুমেন্টস আকারে, এবং আমরা যদি চাই যে না সেটা কবের কোন দিনের দরকার, সেটা আপনি এখানে মেনশন করে দিবেন ডেটগুলো এইটা থেকে এইটা, বা এখানে বাই ডিফল্ট এখানে মাস ৭ দিন আগে প্লাস এই মাস বা এই ইয়ার বা টুডে বা ইয়েস্টারডে, বা আপনি নিজে ম্যানুয়ালি কাস্টমাইজ করে এই রিপোর্টগুলো আপনি দেখতে পারবেন এখানে। আ তো আচ্ছা, আমরা এখন চলে যাব যে প্রফিট এবং লসে। আমাদের এখানে প্রফিট লসের আমরা একটা রিপোর্ট এখানে আমরা দেখতে পারবো। এই রিপোর্টটা দেখা যায় টোটাল আ টোটাল আ টোটাল আপনার হচ্ছে মানে দোকানে বা সফটওয়্যারে যতগুলো মানে এই পর্যন্ত যতগুলো লাভ এবং লস হয়েছে সেই ইনফরমেশনটা বা ক্যালকুলেশনটা সেটা দেখাচ্ছে। যেমন সেলস হয়েছে, এত টাকার সেলস হয়েছে, প্লাস পারচেজ হয়েছে, মানে দোকান যে হোলসেলের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনেছে সেই পারচেজ অ্যামাউন্ট এটা হয়েছে। রিটার্ন হয়েছে, মানে পারচেজ রিটার্ন এটা, সেলস রিটার্ন এটা, এবং স্টক ট্রান্সফার এটা আসছে। এক্সপেন্স, যে টাকা আপনার এক্সপেন্স করেছেন সেই এক্সপেন্সটা আসছে, এবং সেটা মার্জিন করে প্লাস মাইনাস মার্জিন করে আপনি দেখবেন এখানে প্লাস আছে, মাইনাস আছে। মানে যেটা আপনার প্লাস হচ্ছে তার মানে হচ্ছে যে যেটা সেলস মানে যেটা প্লাস হচ্ছে সেই অ্যামাউন্টটা আপনার এখানে অ্যা 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 থাকছে, এবং যেটা মাইনাস যেটা আছে সেটা আপনার হচ্ছে যে সেই অ্যামাউন্টটা আপনার কাছ থেকে চলে যাচ্ছে। এর জন্যই মাইনাস হচ্ছে। তো এইটা প্লাস মাইনাস করে আপনার যে প্রফিটটা আসে সেই প্রফিটটাই কিন্তু এইটা প্রফিট। তো আমরা যদি এখন এটা কিন্তু আপনার টোটাল আপনি যে টোটাল যে অ্যামাউন্টটা আপনি প্রফিট করেছেন সেটাই দেখাচ্ছে। তো আমরা যদি চাই যে না আমি টোটাল না, আমি দেখতে চাচ্ছি গত ৭ দিনের একটা আমি লাভ লসের আমি একটা হিসাব আমি দেখতে চাচ্ছি। তাহলে আমি এখানে যদি লাস্ট 7 ডেজ দেই, আমি যদি দেই তাহলে আমাকে লাস্ট 7 ডেজের আমাকে একটা সেই রিপোর্টটা দিচ্ছে আমাকে যে আমি লাস্ট 7 ডেজে আমি কত টাকা প্রফিট করেছি। আচ্ছা, এখন যদি চাই আমি এটাকে ব্রেকডাউন করে দেখব যে না লাস্ট 7 ডেজে আমি সা লাস্ট 7 ডেজ মিনস হচ্ছে যে আমার গত ৭ দিন, ৭ দিনের একেক দিনে আমার কত টাকা লাভ হয়েছে, কত টাকা লস হয়েছে সেটার আমি এটা ব্রেকডাউন করে দেখতে চাই। সেক্ষেত্রে আপনাকে বাই ডেটস এ যেতে হবে। বাই ডেটস এ আপনি ক্লিক করবেন এখানে। ক্লিক করে আপনি এখানে এখানে দেখতে পারবেন, এখানে পার ডে হিসাবে করে থাকবে আপনার। দেখা যাচ্ছে যে এই যে ২৪ তারিখ, ২৪ তারিখেরটা এই যে ব্রেকডাউন করা আছে। দেখা যাচ্ছে ২৪ তারিখে আপনাকে প্রফিট দেখাচ্ছে ১২,০০০ টাকা। ঠিক আছে? আপনি আ ২৩ তারিখে, ২৪ এর আগে ২৩ তারিখ সেখানে দেখাচ্ছে এত টাকা আপনার প্রফিট হয়েছে। ২২ তারিখে আপনার লস হয়েছে, দেখেন এখানে লস হয়েছে। কারণ আপনি ২২ তারিখে মেবি এখানে একটা পারচেজ অ্যামাউন্টটা বেশি আসছে। ঠিক আছে? সেলস অ্যামাউন্টটা কম আসছে, সেলস কম হয়েছে। এর জন্য আপনাকে মাইনাস দেখাচ্ছে। এভাবে করে ব্রেকডাউন করে আপনাকে প্রতিদিনের কত টাকা লাভ হচ্ছে, লস হচ্ছে, কোথায় টাকাটা চলে গিয়েছে সেটা আপনি টোটালি আপনি ব্রেকডাউন না করে এটা দেখতে পারবেন। এটা যদি চান আপনি একদিনেরটা দেখতে এই ব্রেকডাউনটা, সেটাও আপনি এখানে ক্লিক করে টুডে যদি আপনি লিখে দেন তাহলে টুডে একদিনেরটা এখানে দেখাবে, টুডেরটা দেখাবে, আজকেরটা দেখাবে, এবং যদি আপনি চান ইয়েস্টারডেটা দেখতে সেটা ইয়েস্টারডে যদি ক্লিক করেন সেটাও আপনি এভাবে দেখতে পারবেন। চান আপনি মাসেরটা দেখতে সেটা আপনি এখানে ক্লিক করলে মাসেরটা দেখতে পারবেন এভাবে করে। ঠিক আছে? আর আপনি যদি চান এই ডাটাগুলো, এই ইনফরমেশনগুলো আপনি পিডিএফ আকারে সংরক্ষণ করতে চান, যদি প্রিন্ট আকারে রাখতে চান এবং এক্সেল শিটেও রাখতে চান সেটাও করতে পারবেন। আমি যদি দেখাই এখানে পিডিএফ এ ক্লিক করে তাহলে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের পিডিএফ। আ এটা ২৪ তারিখের এটা ইনফরমেশনটা আসছে। ২৩ তারিখের এই ইনফরমেশনটা আসছে। আ আ ২২ তারিখের এটা আসছে। মানে সমস্ত ডাটা আপনি আসলে আপনার নিজের কাছেই আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। ঠিক আছে? আপনার প্রতিদিনেরটা আপনি ইচ্ছা করলে আপনার কাছে সংরক্ষণ করে রাখতে পারবেন। সফটওয়্যারে তো সবসময় থাকবেই। প্লাস আপনি যদি চান যে না আপনার কাছে আপনি আ সফট আকারে বা হার্ড কপি আকারে মানে প্রিন্ট আকারে আপনি রাখতে চান, সেটাও আপনি আমাদের যমুনা সফটওয়্যারের মাধ্যমে এটা কিন্তু করতে পারবেন। আসলে যমুনা সফটওয়্যারটা খুবই প্রিমিয়াম লেভেলের সফটওয়্যার। এটা আমাদের গত আ আ অনেক আমরা এই সফটওয়্যারের উপর আপডেট করেছি, এবং লাস্ট আমরা খুবই কাস্টমারের স্যাটিসফ্যাকশন এর জন্য আমরা বিভিন্ন ফিচার নিয়ে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সফটওয়্যার আমরা নিয়ে আসছি, যেটাতে আপনার কাস্টমাররা যাতে ফুলফিল স্যাটিসফাইড থাকে এবং তাদের জন্য কোনো ধরনের হেজিটেশন না হয়। তারা যেন তাদের ঠান্ডা মাথায় তাদের বিজনেস যেন করতে পারে। কোনো ধরনের লেনদেন যেন কোনো ধরনের কাস্টমারের সাথে লেনদেন বা প্রোডাক্টের হিসাব নিকাশ নিয়ে যেন কোনো ধরনের তারা যেন দুশ্চিন্তা না করে। এই কথাগুলো আমরা মাথায় রেখেই আসলে যমুনা সফটওয়্যার কাজ করছে। আ তো এটাই আরকি। এটাই ছিল আমাদের আজকের রিপোর্ট সেকশনের ভিডিও।